প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো কতুলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো। বাঁকুড়ার প্রাচীনতম দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম কতুলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে জমিদারি গিয়েছে, সেই সঙ্গে জৌলুসও হারিয়েছে ভদ্রবাড়ি। কতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসায়ী ছিল লবণের আমদানি রপ্তানি। লোকমুখে প্রচলিত এই ভদ্ররা মনসা মঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। 7 সওদাগর আর 13 নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় 2 থেকে 250 বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মেহতাবের কাছ থেকে কতুলপুর লাগোয়া ঊর্ধ্ব 17টি তালুকের জমিদারির শর্ত কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কতুলপুরে তৈরি হয় জমিদারের বিরাট স্টেট। জমিদারির পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা, তৈরি হয় দুর্গা মণ্ডপ। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি ছোট ভদ্র, আরেকটি বড় ভদ্র বাড়ির দুর্গাপুজো নামে পরিচিত। একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক ছিল একেবারে দেখার মতো। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি একেবারে গম গম করত। 1880 সালে 10ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের পুজো দেখতে এসেছিলেন কতুলপুরের এই ভদ্র বাড়িতে। দুর্গাপুজো ও আরতি দেখেন এই ভদ্র বাড়িতে। ভদ্র পরিবারের সদস্য ডক্টর সদানন্দ ভদ্র জানান, এই পুজো বৈষ্ণব মতে শিব দুর্গার পুজো। এটা আমাদের ভদ্র পরিবারের সদস্য ডক্টর সদানন্দ ভদ্র জানান, এই পুজো বৈষ্ণব মতে শিব দুর্গার পুজো। এটা আমাদের পারিবারিক পুজো। দুর্গা পুজোর সমস্ত নিয়ম কানুন মেনেই এই পুজো করা হয়। সন্ধি পুজো হয় কিন্তু বলি হয় না। তিনি আরো জানান, এই পুজো শুরু হয় মূলত মহালয়ার পরদিন থেকে। প্রতি পদের ঘট উত্তোলনের মধ্যে দিয়ে পুজো শুরু হয়ে যায়। ভদ্র বাড়ির সদস্যা লক্ষ্মী দত্ত জানান, আমরা একটা বছর অপেক্ষায় থাকি এই দুর্গাপুজোর কটা দিনের জন্য। দুর্গাপুজোর 4-5টা দিন আমরা ভীষণ আনন্দে কাটাই। বাঁকুড়া কতুলপুর থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। আর আমরা সবাই মিলে নিজে হাতে এই পুজো দায়িত্বকে পালন করি এবং সারা বছরটা আমরা অপেক্ষা করে থাকি এই পুজো 4টে দিন আবার অপেক্ষা করি, 4টে দিন আনন্দে কাটানোর জন্য। আর আমাদের এখানে 4টে দিন আমাদের রান্নাবান্না করতে হয় না, এরকমই স্টেজ থেকে আয়োজন করা হয় রান্নাবান্না করা। আমরা মন্দিরে থাকি, মন্দিরে পুজো জোগাড় করি, মন্দিরেই আনন্দ করি, মন্দিরেই সব। হ্যাঁ, যেহেতু এটা আমাদের বাড়ির পুজো, তাহলে আমাদের নিজেদের হাতে সব কিছু দায়িত্ব পালন করতে হয়। কতটা আনন্দ থাকেন? আমার প্রচুর, মানে আনন্দটা যে কতটা করে থাকে সেটা বলে বোঝানো যাবে না। আনন্দ অপরিসীম আনন্দ একদম। আপনার নাম? আমার নাম লক্ষ্মী দত্ত। এ প্রসঙ্গে বলতে গেলে আমাদের এই পরিবারটা হচ্ছে জমিদার পরিবার। একটু তার ভূমিকাটা বলে রাখি। 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে বর্ধমানের মরাল গ্রাম থেকে আমরা প্রথম পুরুষ হিসাবে আমাদের
যাকে ধরি মনমোহন ভদ্র, তার ছেলে সদারাম ভদ্র, তিনি প্রথম এই কোতুলপুরে এসে মানে পদার্পণ করেন। এখানে বসবাস করে আমরা জাতিতে গন্ধমণি আমাদের জাত ব্যবসা যেটা ছিল লবণ, তামা, সরিষা, সুতো এইসব ব্যবসা আরম্ভ করি। এবং ব্যবসা আমরা যে চালসা আপনারা জানেন চাঁদা মনসামঙ্গলে চালসাতে করে আমরা উত্তরসূরি আমরা ওই ডিঙিতে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে প্রভূত লাভটা করার পর এখানকার উপর জমি টমি কেনার পরে আমরা জমিদারি একটা স্টেট প্রচলন করি এবং পরবর্তীকালে বর্তমানের মল্লরাজ এই ব্যবসা করে আমরা প্রভূত আমাদের পূর্বপুরুষরা লাভবান হয় এবং তারা বেশ কিছু তালু এখানে কিনে নেয়। কিনে নেওয়ার পর আমরা বর্তমানের মল্লরাজ তৎকালীন উদয় চাঁদ মেহেরবান আছে আমরা জমিদারি স্টেটের অন্তর্ভুক্ত করাই এবং তার কাছেই আমাদেরকে খাজনা টাজনা দিয়ে আসতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে ওই 1282 সালে এই দুর্গামন্দির প্রচলন হয়। আর 1287 সালে যোগাবতার পরপুরুষ ঠাকুর শ্রী 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 রামকৃষ্ণদেব আমাদের এই মন্দিরে যখন বিষ্ণুপুর থেকে কামপুর যাওয়া হবে সপ্তমী পুজোর দিন এই মন্দিরে এসে আরতি দর্শন করেছিলেন। এটা আমাদের পরিবারের এবং চতুর্থবাসী অত্যন্ত গর্বের, আজও সেটা আমরা স্মরণ করি। এই পুজোটা হচ্ছে আমরা শিবদুর্গা মূর্তিতে আমরা পুজো করি, কোনো শাক্ত মতে নয়, বৈষ্ণব মতে আমরা পুজো করি। পুজো শুরু হয় মহালয়ার পরদিন প্রতিপদের পট উত্তরের মাধ্যমে। তারপর থেকে টানা পুজো হয়, ষষ্ঠীতে বোধন বিল্লবরণ করা হয়, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন পূজা হয়। এবং এই পূজা করার দিন আমরা সমস্ত সেবাই যারা একত্রিত হয়ে এক কাছে রান্না খাওয়া দাওয়া সবাই হয় এবং আনন্দ তো সবার সঙ্গে আমরা ভাগ করে নিই। বর্তমানে এই স্টেট বা এই জমিদারির অংশ একটা জমিদার কিছু নেই। আপনারা জানেন 1962 সালের পর সরকার এই জমিদারি প্রকল্প যখন উচ্ছেদ করে দেয় তখন সমস্ত সম্পত্তি নিয়ে নেয়, কিছু রেসিডুয়াল প্রপার্টি যেগুলো পড়ে আছে তার আয় থেকে আমরা একটা ট্রাস্টি করেছি। সেই ট্রাস্টির মাধ্যমে আমরা এটা পরিচালনা করি। বর্তমানে এই ট্রাস্টির সম্পাদক আছেন মাননীয় চিত্তরঞ্জন ধর এবং সভাপতি আছেন মাননীয় নিতাই বিনোদ ভদ্র। তাদের নেতৃত্বে এই ট্রাস্টি চলে। আমরা সেবাইরা তাকে সাহায্য করি। সম্পূর্ণ শিবদুর্গা মূর্তিতে এখানে মা পূজিত হন। এখানে কোনো অষ্টমীর এখানে 63 কোনো বলিটলি কিছু হয় না, সম্পূর্ণ বৈষ্ণবমূর্তি আমরা পুজো করি। আপনার নাম? আমার নাম ডাক্তার সদানন্দ ভদ্র, আমি এই পরিবারের নবম পুরুষ।